নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এখন সকাল 5টা বাজে। আমি রেডি হয়েছি, যাব লাফিং ক্লাবে। এখন তার আগে একটা গ্রিন টি আমি চায়ের জল বসিয়েছি। এই যে আমার বিড়ালরা খিদে পেয়েছে, ওদের ওদের একটু খাবার দিয়ে দেবো, তারপরে বেরোবো। ওদের সকাল সকালে একটু শুকনো মুড়ি দিই। এসো এসো, চলো চলো, আসো, চলে এসো। ওরা এখন একটু মুড়ি খাবে, তারপর বেলায় ওদেরকে ব্রেকফাস্ট দেবো। আমি চাটুকু এখন নেব, শুধু চা, চিনি ছাড়া, গ্রিন টি। তাহলে চলুন, তাহলে আজকে সকালবেলাটা এইভাবেই শুরু করলাম। চলুন আমার সাথে ক্লাবে। জুতোটা পরে নিচ্ছি, ক্লাবে যাবো এখন। চলে এসেছি ক্লাবের কাছাকাছি। চলুন, আবার নিয়ে যাচ্ছি ক্লাবে আপনাকে। আপনাদের সকলকে নিয়ে যাচ্ছি। বৌদি, গুড মর্নিং, আসো। এবার রোজ তো আর টাইমলি হয় না, কোনো কোনো দিন একটু লেট হয়েই যায়। গুড মর্নিং শুক্লাদি, আজকে তাড়াতাড়ি এসছি, কিন্তু কিন্তু আরেকটাও ব্যাপার নিয়ে খুব বেশি ইয়ে হয়ে গেছি, অ্যালার্ট হয়ে গেছি যে এবার দেরি হলে আর মাঠে আসবো না, এদিক ওদিক দিয়ে ঘুরে বাড়ি চলে যাবো। না, এখন হাই অ্যালার্ট জারি হয়েছে যখন, তখন সেটাকে তো মেনটেন করতে হবে। এবার আমরা যদি সব সময় লেট হই, তাহলে লোকেও আশকারা পাবে যেই তো দুর্গা লেট হয়েছিল। হ্যাঁ, অনেক সবাই না, আমি তো সবসময় লেট হই না, হয়তো কোনো কোনো দিন লেট হই, কিন্তু এবার লেট হলে আর আসবো না এখানে। গুড মর্নিং দিদি, গুড মর্নিং।
গুড মর্নিং। সুপ্রভাত। সবাই আমাকে কালকে বলেছে দেরি হলে অ্যাবসেন্ট, তাই জন্য আজ তাড়াতাড়ি চলে এসেছি। ভালো তো। তাই জন্য তো ভেবেছি এবার লেট হলে পরে আর আসবো না, মাঠে ঘুরে টুরে বাড়ি চলে যাবো। আবার ঘুরে ফিরে বাড়ি হ্যাঁ, না, যদি বলছে লেট হলে আর আসবো না। সেদিন আর আসবো না। একটু লেট হলে আসবো আমাকে দেখবি তোরা না, যদি অ্যাবসেন্ট হয়ে যাই তাহলে আর এসে কি লাভ? হ্যাঁ, আরে একসাথে কার কাছে? শিবরাদি কিছু বলুন মাঠের সম্পর্কে, বাবা তাকে বলতে বলো। বলে ভোরের আলো সম্পর্কে কিছু বলুন। আমি আমি বলতে পরে পারি না। আসছি, ওখানেই যাও, ওখানেই সব বলবে। দাদারা বলবে বলছে, দাদারা বলবে বলছে। আচ্ছা, যাক। এইটা হচ্ছে আমাদের ভোরের আলোর একটা সংস্থা, লাফিং ক্লাব। সকালবেলা তোমার আমরা সব Thank you, দাদা। বছরের মেম্বার হ্যাঁ, দিয়েছো 250, দিয়ে দিলাম 200। আচ্ছা, কেন? কেন? 50 টাকা আমি আলাদা কাউকে বিল দিই। আচ্ছা আচ্ছা দাদা, ঠিক তো আছে। পরে নেওয়া হয়েছিল। আচ্ছা দাদা, ঠিক আছে, ঠিক আছে। একটা শরীরচর্চা কেন্দ্র চন্দ্রকোনা সামনাওয়ারে আলিবাড়ি নিকটস্থ মাঠে এটা অবস্থিত। এখানে আমরা প্রতিদিন শরীরচর্চা করি, গান বাজনা নাটক সবই রকম এখানে হয়, যার ফলে আমরা প্রত্যেকে ভালো আছি। ব্যায়ামের শেষে আমাদের রেগুলার চা খাওয়া হয়। চা আসল কথা, ব্যায়াম কতটুকু হয় জানি না, আড্ডাটা খুব ভালো হয়। আড্ডাটা খুব ভালো হয়। হ্যাঁ, আড্ডাটা খুব ভালো হয়। কি হয়েছে? আড্ডা ভালো হয় আড্ডার জন্যই আমরা আসি, খুব আনন্দ পাই। আনন্দটা পাই, এটা নেশা হয়ে গেছে। এটা আমাদের নেশা, নেশা হয়ে গেছে। এই যে আনন্দ, সকলের সাথে মিলেমিশে একসাথে আনন্দ করা, এই জিনিসটা এখানে খুব হয়। অ্যাকচুয়ালি এই যে আনন্দটা, এটা আমাদের বাড়িতে বা আমাদের পাড়ায় বন্ধ হয়ে গেছে। সেটা আমরা এখানে পাই। এখানে এসে আমরা পাই। থ্যাংক ইউ দাদা। ওকে, যাও আবারও ওইখানে সিনিয়র পোস্টার। এই বাসুদা, আপনি কি বাসুদা কিছু বলুন, কি বলবো? ক্লাব সম্পর্কে কিছু বলুন, সম্বন্ধে কিছু বলুন। ক্লাব সম্বন্ধে কিছু বলবো? ক্লাবে এসে আপনার কি কি কোন জিনিসটা ভালো লাগে? আমার বেলা শেষে ভোরের আলো ভালো লাগে। খুব ভালো লাগে। থ্যাংক ইউ দাদা। আপনি কিছু বলুন দাদা। এটা আমাদের বিকাশ দা, দাদা খুব ভালো গান করেন। শেষ জীবনের একটা গর্ব, আমাদের একটা আনন্দের প্রতিষ্ঠান। এখানে যেমন ব্যায়াম হয়, তেমন গান বাজনা নাচ সব কিছু হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক আমরা খুব অনুষ্ঠান। এখানে এসে খুব আনন্দ পাই। সবাই একসাথে, আমরা একসাথে মিলিত হই, হাসি কান্না সব কিছু আমাদের ভাগ করে নিতে হয়। সব শেষে আমরা চা পান করি। আপনি এত সুন্দর গান করেন, যখন দুই লাইন গান করুন ভোরবেলায়, দু লাইন বলছে দাদা যখন, কি গান? যে কোনো। বাংলা গান করি। হ্যাঁ, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। থ্যাংক ইউ দাদা। খুব সুন্দর লাগলো গানটা সকালবেলায়। দাদা আমাদের গান শোনালেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা দাদা আপনি কিছু বলবেন? আপনি কিছু বলবেন দাদা? হ্যাঁ, বলো, বলো না, কি হবে? এটা তো আমরা সকালবেলায় আগে যায়। তার সাথে আমাদের মনোরঞ্জনও হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এখানে না এলে আমাদের ভালো লাগে না বাড়িতে থাকতে। এটা হলো আমাদের বৌদি, নিবেদিতা বৌদি, সবার আদরের। আমার তুমি কিছু বলবে দিদি? এটা আমাদের বেলাদি, আমাদের পার্থদার মিসেস। খুব 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 ভালো আমাদের ট্রেনার পার্থদা হ্যাঁ, রোজ মিসেস। সকালে
4টের সময় ঘুম ভেঙে যায় এখানে আসার জন্য। এখানে আসলে খুব ভালো লাগে, 100 থেকে 150 সবার সঙ্গে দেখা হয়, গুড মর্নিং আদান প্রদান হয় এবং ব্যায়াম হয়। না আসলে মন খারাপ লাগে। আমি তো 2 মাস আসতে পারিনি, হাঁটু অপারেশন হয়েছিল। যেই একটু হাঁটতে শিখলাম সঙ্গে সঙ্গে চলে এলাম, কেন মন খারাপ লাগে তাই। এখন থেকে রোজই আসছি, খুব ভালো লাগে। যে ভিডিও করছে সে অনেক দিন আসেনি, এই প্রথম আসছে। সে হচ্ছে সব থেকে বড় ফাঁকিবাজ। থ্যাংক ইউ দিদি। তুমি কিছু বলো। এটা আমাদের শিপ্রাদি, সবার প্রিয় শিপ্রাদি। বাবারে কি বলবো, আমাদের শিপ্রাদির কখনো লাউড স্পিকার লাগে না। শিপ্রাদির খালি গলায় আমাদের সারা মাঠের আওয়াজ ছড়িয়ে দিতে পারে, এত সুন্দর আওয়াজ শিপ্রাদির, এবং খুব ভালো আবৃত্তি করে, অমায়িক আওয়াজ। গুড মর্নিং। তোমরা সবাই ভালোবাসো, এটাই হচ্ছে বড়। কালকে ব্যায়াম তুলেছি, আজকে ব্যায়াম তুলবো না। গুড মর্নিং। সোমবারে যাবো। হ্যাঁ, ছোটটা বাড়ি থাকলো, ছোটটা বাড়ি ছিল, ওকে রেডি করে এটা আমাদের জাহ্নবীদি, সুনিন্দার মিসেস। সুপ্রভাত। এটা হচ্ছে আমাদের শিখা ম্যাডাম এবং শিখা দি, আমার জন্য দিদি। আজকে ব্যায়াম তুলবো না, আজকে এগুলোই হবে। কালকে পুরো ব্যায়াম উঠেছে জানো তো। ওইগুলো সব স্মৃতি পাঠাচ্ছি দেবো, দাঁড়াও তোমাদের লিঙ্ক দেবো। রথিনদা গুড মর্নিং। এটা আমাদের সন্ধ্যাদি। এটা হচ্ছে আমাদের কোচি ম্যাডাম। কোচি ম্যাডাম, মাঠের কোচি ম্যাডাম। দেখুন নামটা ভালো হয়েছে না? এই নামটা ভালো দিয়েছি না? নামটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসে কোচি ম্যাডাম রোজই রেগুলার আসে। এই স্টুডেন্টটা ভালো স্টুডেন্ট এবং তাড়াতাড়ি আসে, টাইমলি। বাবা আমাদের কত ফটো তুলবে। রোজই তুলবো। কালকে পুরো ব্যায়াম উঠেছে। ব্যায়ামটা কি করেছিলাম বলতো, স্পিডে করে দিয়েছিলাম, তাহলে ওটা পুরোটা উঠেছে, অল্প টাইম লেগেছে, কিন্তু ব্যায়ামটা হেভি সুন্দর। না নেই আমার কাছে, সব ছেলে নিয়ে যাওয়ার পরে ইয়েতে ল্যাপটপে নিয়ে নেয়, আমি ডিলিট করে দিই, নাহলে তো উঠবে না পরেরটা। তোমাদের লিঙ্ক দেবো, তোমরা দেখতে পাবে, ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো, তখন তোমরা দেখবে। আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছি, সেখানে আমি এখানে সব কিছু দেবো, সব আমার বাড়িরও কিছু আছে, শুধু এখানকার নয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমরা অবশ্যই দেখবে। হ্যাঁ, তুমি তো যাওনি। আমি যারাকে বলেছি তো যে কাজ হবে। না না, গৃহপ্রবেশ হয়নি, আমার এখনো বাড়ি কমপ্লিট হয়নি, আমার এখনো কমপ্লিট হয়নি কাজ, তার জন্য কাউকে ডাকিনি, ডাকবো। গুড মর্নিং। তোমরা কিন্তু এখন সবাই ক্যামেরার সামনে আছো, ঠিক আছে? নিজেদের স্মার্টলি রাখবে, খুব স্মার্টলি থাকবে, স্মার্টলি কথা বলবে। এটা প্রমাণ করতে হবে আমরা সবাই খুব ওভার স্মার্ট, ভেরি স্মার্ট। কথা বলতে হবে খুব সাবধানে, ক্যামেরার সঙ্গে। না না, এরকম কোনো ব্যাপার না, আমি বলছি এটা আমাদের ক্লাব। হ্যাঁ, এটা ইউটিউবে যাবে। আমি সবাইকে লিংক দেবো, তোমাদের তো দরকার আমাকে, তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে, তবেই তো। সে তুমি যা বলো, আমার টাইম পাস। হ্যাঁ, তোমরা যদি অনেক 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 লাইক শেয়ার করো, তাহলে সকাল থেকে শুরু করে দেবে, তোমরা যদি অনেক সাবস্ক্রাইব করো, তাহলে নিশ্চয়ই খাওয়াবো, তবেই খাওয়াবো। সেটা নির্ভর করছে তোমাদের উপর।
ছবি নাই তো আমি ভিডিও করছি, তোমরা দেখতে পাবে, সব দেখতে পাবে। সুচিত্রা সেনের মতো যাতে হয়। হ্যাঁ, তোমাকে তো অরিজিনাল সুচিত্রা সেনের মতোই লাগবে। নরেন্দা, গুড মর্নিং। ব্যাস, আজকে এই অবধি সিটি বেজে গেছে। রেডি হয়ে যাও, দাঁড়িয়ে যাও। এদিকে আছে মা গঙ্গা। এক্সারসাইজের লাস্টে মা গঙ্গার কাছে নিয়ে যাব।
কত দূরে হবে বৃক্ষরোপণ? মানুষ খরচা দিয়েছিল বলেছিল যে এরকম জায়গায় যে এত সুন্দর স্টেডিয়াম আছে আমরা তাকে খেতে দিতাম না, তাকে দেখতে দিতাম না, সে করেছে না খারাপ করেছে। ঠিক আছে ঠিক আছে বদলে গেছে যা দেখি নতুন লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাড়ি যাওয়ার সময়টা ভালো। ঝগড়া করবেন না, মুখে মারামারি করুন। ঝগড়া আমরা করি না, এই কথা ঝগড়া হয় খুব আন্তরিকতা। এটা খুব জল ওটা হয়, ও এক জায়গায় থাকতে গেলে খুঁটাখুটি হয়। হ্যাঁ দাদা, ভিডিও একটু গান শোনান একটা। ভোরের আলো জিন্দাবাদ। ভোরের আলো জিন্দাবাদ। এই একটা নতুন জিনিস দেখে আমি আজকে খুব অভিভূত হয়েছি। অভিনব ব্যবস্থা করেছে দুর্গা আমাদের। এইটা শুধু এখানেই নয়, এখানেই সীমাবদ্ধ থাকবে না, এটা ইউটিউবে পুরো ওয়ার্ল্ড ঘুরবে। ইউটিউবে দেবে? হ্যাঁ ইউটিউব, ভোরের আলো ইউটিউবে ছাড়ো ছাড়ো, হ্যাঁ, ইউটিউবে দাও। ইউটিউবে। এখানে ভোরের আলো আমাদের নাচুন দাও। চলো আমরা এখন যাচ্ছি আমাদের মাঠে। নিবেদিতাদির জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ হবে। হ্যাঁ দাদা, হ্যাঁ বৃক্ষরোপণটা তুলছি। সাইকেল নিয়ে এসো। এখানে নোংরা আছে। চলো বৃক্ষরোপণটা তুলবো। হ্যালো বৌদি, না না চলুন। শুনুন, এই নোংরা হাতে প্রয়োজন না। আজকে তারিণীটা বেশি খাইনি, মাত্র 2 কাপ চা খেয়েছি। দু কাপ না, 2 কাপ। এই দেখো, এই সেক্রেটারি বলেছে এক কাপ, তাহলে 1 কাপই হয়েছে। এই না না, এই দেখো আমার সমর্থন দেখুন। হ্যাঁ, কাপটাই ছোট, বোঝে না সবাই। না বড় কাপ হলে এক কাপই আরো আছে, তা এ কি কি খাবে? আরো আছে। আচ্ছা, এখানে আসুন। একটু যাই, একটু যাই। আচ্ছা, এই যে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। আজ একটু বলো, আজ আমাদের ক্লাবের সদস্য তার জন্মদিন। আমাদের ক্লাবের সদস্য, আমাদের প্রিয় বৌদি নিবেদিতা বৌদির জন্মদিন উপলক্ষে আমরা বৃক্ষরোপণ। প্রত্যেকের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ হয়। আমাদের এখানে প্রত্যেকের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ হয়। বৃক্ষরোপণ হচ্ছে এই যে বৃক্ষ উদ্যোগ, অভিনব উদ্যোগ। হ্যাঁ আমাদের আজকে বৌদির জন্মদিনে নিবেদিতা চ্যাটার্জি আমাদের ক্লাব সদস্য, তার জন্মদিনে হ্যাপি বার্থডে বৌদি, হ্যাপি বার্থডে বৌদি। আমরা আমাদের ডিউটি পালন করে যাচ্ছি। বৃক্ষরোপণ অনুষ্ঠান চলছে আমাদের। আজকে এই বর্ষার মধ্যে, বৃষ্টির মধ্যে ভালো হচ্ছে।
গাছ লাগান প্রাণ বাঁচান, গাছ লাগান প্রাণ বাঁচান, গাছ লাগান প্রাণ বাঁচান। একটি গাছ একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, গাছ লাগান প্রাণ বাঁচান। গাছ লাগান প্রাণ বাঁচান, বৃক্ষ বাঁচান। একটি গাছ একটি প্রাণ। উঠে গেছে একটু আরো মাটি লাগবে না ওই মাটিটা টেনে দাও তাহলে এই গাছ আমাদের অনেক উপকার করে। কত পেঁপে গাছও হয়েছে, সব তো ছুঁড়ে ছুঁড়ে এই ফেলে। তুলসী গাছ লাগবে, ওখানে অনেক তুলসী গাছ আছে। তো ওখানে কিন্তু অনেক কিছু আছে। ওই তুলসীতে কাজ হবে না। জন্য ব্যস্ত হয়ে আছে। একটা তুলসী গাছ তুলে দিন তো। ওই তুলসীতে কাজ হবে না। এই দুর্গা তমালদা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। তমালদাকে তুলুন। এই তুলসী গাছ তমালদা এদিকে তাকান, একটু এদিকে তাকান। তমালদা একটু এদিকে তাকান। তমালদা পেছনে তাকান, একটু পেছন দিকে তাকান দাদা। হ্যাঁ, এই যে আমাদের তমালদা আমাদের তমালদা গাছ লাগাচ্ছেন। উনি ছবি তোলার জন্য ব্যস্ত ঠিক আছে, আছেন। ঠিক আছে। হ্যাঁ, খুব সুন্দর, ভালো হয়েছে। এখানে একটা স্টিক হলে ভালো হতো। কচি গাছ বড় পরে এসে লাগিয়ে দেবে এইটা কি গাছ? কি গাছ? হালকা এ হবে না। একটা থেকে সাপোর্ট থেকে বকুল ফুল। বকুল। হ্যাঁ, একটা কেউ বাড়ি করে লাগিয়ে দেবে এইটা কি গাছ? নমস্কার, এতক্ষণ আমার ভিডিওটি দেখবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি একটা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি, তার নাম হলো আলোর দিশা। আপনারা এই চ্যানেলটাতে অনেক স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। দয়া করে দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, যাতে আপনাদের আত্মীয় পরিজন দেখতে পারে। লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।